মানে এই পুষ্পা সেই পুষ্পা না। না, এই পুষ্পা সেই পুষ্পা না। ওই পুষ্পার সাথে একটাই মিল আছে, এই পুষ্পার ইয়ে ভি যুক্তি নেই है। আমি একদম জুড়তে পছন্দ করি না। আর এখানে তোমার কি ব্যাপার, তুমি কি ঝোকাঝুকি করনি? ঠিকঠাক টাকা দিলে সব করে দেবে। ভিডিও শুরুতেই একটা প্রকাণ্ড পোস্টার দেখতে পাচ্ছেন, আর পোস্টারের ঠিক নিচে আমাদের টিম দাঁড়িয়ে আছে ব্রহ্মার্জুনের। আর তার সঙ্গে যে প্রথমে আলাপ করে দেবো ছবির পরিচালক সৌভিক, সঙ্গে রোহন রয়েছে, এদিকে প্রিয়াঙ্কা, অনিন্দ। প্রথমে তোমাদের চারজনকেই অনেক শুভেচ্ছা। তোমাদের ছবির পোস্টার, আজকে এত বড় প্রকাণ্ড পোস্টারের সামনে সব দাঁড়িয়ে আছো, আর সবার কাছেই পোস্টার মানেই একটা নতুন ছবির গল্প আসছে। তো প্রথম ক্যাপ্টেন অফ দ্য শিপের কাছেই যাব। তো অবশ্যই তুমি ছবির ব্যাপারে প্রথম আলোকপাতটা একটু বড়, দর্শকরা জানতে চাইছে। ব্রহ্মার্জন ছবিটা অ্যাকশন ছবি প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে একটা পরিষ্কার গল্প বলার চেষ্টা করেছি। সেখানে ব্রহ্মা এবং অর্জুনের সাম্রাজ্য তৈরি করার গল্প এবং সেই সাম্রাজ্যটাকে কিভাবে টিকিয়ে রাখবে সেটা নিয়ে পরিষ্কারভাবে একটা গল্প, পরিচ্ছন্ন গল্প দেখানোর চেষ্টা করেছি। সেখানে একটি চরিত্র আছে যেখানে পুষ্পা, যে চরিত্রটা ওদের দুজনের মাঝখানে ঢুকছে, কিন্তু ঢুকে তারপর কতটা কিভাবে থাকছে কিভাবে থাকছে না সেটা নিয়ে আরো প্রেক্ষাপটটা আরো গভীরতর হতে যাবে, দেখা যাচ্ছে। মানে এই পুষ্পা সেই পুষ্পা না। না, এই পুষ্পা সেই পুষ্পা না। একদম। আর অবশ্যই তোমরা একটু কাছে এসো, নইলে আমাদের গল্প জমবে না। নইলে এই যে পুষ্পার ব্যাপারটা এলো, আমরা একটু তাই এক্সাইটেড হলাম, কিন্তু এখানে যে পুষ্পা নিয়ে হবে সেই পুষ্পাকে কেন্দ্র করে কি ঘটনা শুরু হবে? ওই পুষ্পার সাথে একটাই মিল আছে, এই পুষ্পার ইয়ে ভি যুক্তি নেই है। কি বলছে? ঠিকই বলেছে, আমি একদম জুড়তে পছন্দ করি না। একদম। আর এখানে তোমার কি ব্যাপার, তুমি কি ঝোকাঝুকি করছো নাকি অ্যাকশন নিচ্ছ? আমি ঠিকঠাক টাকা দিলে সব করে দেবে। ঠিকঠাক টাকা দিয়ে বলে কি এখানে কি দুজনেই কি সুপারি কিলার হিসেবে আমরা পাচ্ছি নাকি? না, সবকিছু যদি এখনই পোস্টার সবে লঞ্চ করেছে, আগে টিজার আসুক, না, ট্রেলার আমার আসুক, তো অভ্যেস খারাপ, আমরা জিজ্ঞেস করবোই। জিজ্ঞাসা করো, কিন্তু আমিও তো কম বলবো, এটাই তো স্বভাব আমার। তো দেখা যাক, আস্তে আস্তে সবকিছু আসুক। অনিন্দ্রা ক্যারেক্টারে অনেক কিছু রিভিলিং এর ব্যাপার আছে, রোহানদার ক্যারেক্টারে অনেক কিছু রিভিলিং এর ব্যাপার আছে। পুষ্পা একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার, কিভাবে কেন কিভাবে গল্পে আসছে, শুধু যে প্রেম করছে সেটাও নয়, আর অনিন্দ্রা শুধু মারপিট করছে, ও যে শুধু মারপিট করছে সেটাও না, নয়, আমি এটা পরিষ্কার পোস্টারের পরিচ্ছন্ন। ব্যাপারেই যাবো। তোমার রোহনকে আমি প্রথমে জিজ্ঞেস করবো, রোহনকে পোস্টারে বেশ একটা দমদার একটা স্যান্ডো পরে ফাটিয়ে লিখে দেখ। হ্যাঁ, হ্যাঁ। আর দুজনে কি একই স্যান্ডো একই জায়গা থেকে কিনেছিলেন? হ্যাঁ। আচ্ছা, স্যান্ডো কি একসাথে প্রোডাকশন কি একটাই স্যান্ডো দিচ্ছিল? স্যান্ডো ছিল। দুই ভাই একই আরে সাথে। শ্যুটটা তো আলাদা আলাদা করা হয়েছে না, তারপরে একসাথে জয়েন করে দিয়েছে। আমি স্যান্ডোটা খুলে অনিন্দকে দিয়েছি, তারপরে আমি তারপরে আবার আমার সাইজ অনুযায়ী ফিটিং করিয়েছে, কারণ রোহন আমার থেকে একটু চড়া বেশি। একদম। তারপরে তাদের দুজনকেই চড়া লাগে দেখতে। যাই হোক, মজাটার মধ্যে তোমার একটু ক্যারেক্টারটা জানতে চাইবো। বেশ মানে খুব রুড হয়ে আছো দেখছি। মানে কি এটা একটু ডিরেক্টর যা বলেছে। সব লুকলে তো মানুষ আর দেখবে না, জানতে চাইছে। না দেখো, এটা একটা অ্যাকশন মুভি, কমার্শিয়াল মুভি, আর খুব সুন্দরভাবে ছবি গল্পটা বলার চেষ্টা করেছে। খুব ইন্টারেস্টিং একটা গল্প, যেটা খুব এন্টারটেনিং। আমাদের এখনকার দর্শকদের, এখনকার জেনারেশনের গল্পটা ভালো লাগবে আশা করি আমি। তো এরকম একটা ছবি করেছি, আমরা চেষ্টা করেছি যতটা পেরেছি অ্যাকশন সিকোয়েন্স গুলো এবং প্রেমের সিকোয়েন্স এবং বন্ধুত্বের সিকোয়েন্স যেটাই হবে সেটাকে যতটা পেরেছি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের ডিরেক্টর, আমাদের প্রডিউসার মিনা ম্যামও ভীষণ ভালো প্রডিউসার। তো তাদের সবার সাহায্য নিয়ে একটা সুন্দর ছবি বানানোর চেষ্টা করেছি। দেখা যাক এবার দর্শকের হাতে সবকিছু। প্রিয়াঙ্কার কাছে যাবো। প্রিয়াঙ্কাকে দেখতে পাচ্ছি সবার মাঝখানে। আম, তুমি কি একদম পুরো মধ্যমণি? না না, সবার মাঝখানে আমি থাকতে বলা হয়েছে, তাই আমি এখন মধ্যমণি দাঁড়িয়ে আছি। মধ্যমণি। হ্যাঁ, সেটাই আর কি। সৌভিক তো তাই চেয়েছে বোধহয়। বাট ইয়েস, পুরো জার্নিটাই খুব ভালো। আমাদের 1 বছর আগে আমরা শুটটা প্রায় কমপ্লিট করেছিলাম। তো যখন শুটে বন্ধুরা কাজ করে, তো তখন শুটটা করতে খুব ভালো লাগে, এটা খুব মজার বিষয় হয়। তো সেই জায়গা থেকে পুরো শুটটাই আমরা ঝাড়খণ্ডে করেছি। ঝাড়খণ্ডে খুব সুন্দর সুন্দর লোকেশনে আমরা শুট করেছি। ইভেন আমাদের যেটা রোমান্টিক সং, ওটাও আমরা খুব ভালো লোকেশনে শুট করেছি। মানে ওরকম ঝর্ণায় আমি বয়ে চলে যাচ্ছিলাম, কখন রোহান বয়ে চলে যাচ্ছিল। তো খুব মজার মজার বিষয় আছে। আর অনেক ওদের ওদের খুব ভালো ভালো ফাইট সিকোয়েন্স আছে, অ্যাকশন সিকোয়েন্স আছে, অনেক কিছু আছে ছবিটার মধ্যে, ইভেন আমার চরিত্রটা। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। অনিন্দ্যর কাছে যাব। অনিন্দ্যকে একসময় আমরা দেখেছি অ্যাঙ্করিং করতে, একসময় আমরা দেখেছি খুব সিরিয়াস একজন ব্যক্তিত্ব, আবার কখনো দেখেছি রোমান্টিক একজন ব্যক্তিত্ব, ভালোবাসতে দেখেছি, এক্সপ্লেন করতে দেখেছি। তো সেখানে এখানে এই গল্পটার মধ্যে তোমাকে আমরা আমরা কি করতে দেখি? মারামারি, মোটামুটি মারামারি করার চেষ্টা করেছি। মানে টাকা দিলেই সবকিছু করবে। হ্যাঁ, অভিনেতার তো তাই কাজ, জলের মতো হওয়ার চেষ্টা করা। হ্যাঁ। তো সেটাই চেষ্টা করেছি। এবার ওই যেরকম সৌভিক বললো, টিজার আসুক, ট্রেলার আসুক। আমরাও, আমি সাধারণত ছবি শুটিং করে ডাব করার পরে আই ডোন্ট ওয়াচ ইট যতক্ষণ না পর্যন্ত পাবলিক ওয়াচিং হচ্ছে।
তো আমিও বেশ উদ্গ্রীব দেখতে যে কেমন হয়েছে টিজারটা ট্রেলারটা বেরোলে দর্শকের মতো আমিও রিয়াক্ট করবো, আই উড অর্গানিক্যালি রিয়াক্ট টু ইট, সো হোপিং ফর দ্য বেস্ট। একদম। আর তোমাদের সবাইকে শুভেচ্ছা, আর একটু সবাইকে ডাটা করে দাও, কারণ একসাথে সবাইকে আর আমরা কিন্তু গল্প দিলাম একদম ব্রহ্মার জন্য টিমের সাথে, আর পোস্টার তো বেরিয়ে গেছে, আর আগামী দিনে আরো সব আপডেট আসবে। আর চোখ রাখুন রেড স্টুডিওজ ইন্ডিয়াতে, লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আমাকে নিয়ে বড় হয়ে গেল, টানা আমাকে দেখে যেতে হচ্ছে, সৌমিতাকে টানা আমাকে দেখে